আমি ডক্টর সাথে ডক্টর ইনশাআল্লাহ অনেক ইয়ে করছেন, তাহলে আমাদের ছেলেদের ট্রিটমেন্টটা ভালো হবে। ডাক্তারদেরকে বলবেন। জি জি। দেশবাসীর কাছে দোয়া চাই আমার ছেলে যাতে সুস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমার ছেলে আগের থেকে রেসপন্স ভালো। এখন আমি আর বেশি কিছু না, যাতে আমার ছেলের চিকিৎসাটা আমি জানটা পাই, তারপরে যাতে ব্রেনটা সক্রিয় হয়, আগের মতো যাতে ভার্সিটিতে সে প্রবেশ করতে পারে, একটা উন্নত জীবন সে ফিরে পায়, সেই পর্যন্ত যাতে আমার কর্তৃপক্ষ, ভার্সিটি কর্তৃপক্ষ, ইভেন ডক্টর যাতে সক্রিয় থাকে, আমি এটা আশ্বস্ত মানে আমি চাই আর কি, এতটুকু আর কি সবার কাছে। 1 ঘন্টা আগে ডাক্তার আমাকে যে কথাটা বলছে ওনার সাথে আমি কথা বলছি, তো মোটামুটি মামুন একটু ইমপ্রুভ অবস্থায় আছে, মোটামুটি কথা বলতে পারতেছে বা স্মৃতিশক্তি বা সব কিছু মিলে মোটামুটি একটু ভালো আছে। তো উনি বলছে যদি ভালো অবস্থা দেখে কালকে ওকে কেবিনে পাঠাবে আর কি, এটুকু আমাদের আশ্বাস দিচ্ছে। এখানে আছে হচ্ছে মামুন মিয়া, আরেকজন হচ্ছে ইমতিয়াজ সাইম আর কি, দুজনই 20-21 সেশনের, একজন সমাজতত্ত্ব ডিপার্টমেন্ট, আরেকজন হচ্ছে আইআর ডিপার্টমেন্ট আর কি। এখন মোটামুটি মামুনের একটু অবস্থা ভালো, যেটা বললাম আর কি। সাইমুরাল ডাক্তার একটু করছে, যা অবস্থা একটু ইমপ্রুভ হচ্ছে আগে থেকে আর কি। সাধারণ শিক্ষার্থীদের উপরে যে নৃশংস হামলাটা চালিয়েছে, আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সুষ্ঠু তদন্তের ভিত্তিতে এটার আইনি পদক্ষেপ যেন তারা গ্রহণ করেন। আর বিশেষ করে হচ্ছে যারা আহত হয়েছে তাদের যেন সুচিকিৎসার ব্যবস্থাটা যেন করা হয়, তাদের নিজের আগ্রহের সাথে যেন এগুলোর জন্য সুস্থ করা হয়। দেখেন আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, যদি দেখে যে বিশ্ববিদ্যালয়টা যদি একটা মারামারি বা কিংবা এই যে হামলার শিকার হচ্ছে বা এইটার আখড়া গড়ে ওঠে, তাইলে কিন্তু পরবর্তী প্রজন্মকে আগ্রহে হারিয়ে ফেলবে বা শিক্ষার প্রতি একটা অনাগ্রহ তাদের প্রতি সৃষ্টি হবে। প্রথমে আমি সাইমের কন্ডিশনটা বলি। সে আমাদের কাছে আসছে 31 তারিখ বিকালে আসছে আর কি। আসার পরে আমরা সাথে সাথে তাকে অপারেশন সেন্টারে নিয়ে যাই, ওটি রুমে, এবং তার অপারেশনটা হয়। হ্যাঁ, অপারেশনের পরবর্তী সে ইন্টিউবেশনে ছিল। পেশেন্ট এখন আমাদের অবজারভেশনে আছে। হ্যাঁ, তার জ্ঞান লেভেল মোটামুটি এখন GCS 13 মতোই আছে। হ্যাঁ, আউট অফ 15 আর কি, 15-13 আছে। এটা আসলে যে তার ব্রেনের মধ্যে যেভাবে আঘাতগুলো হয়েছে, যেভাবে রক্তক্ষরণগুলো হয়েছে, এগুলো আসলে খুব খারাপ অবস্থা। এগুলা মামুনের ক্ষেত্রে সময় লাগবে। এটা হচ্ছে কি আপনার তার হচ্ছে ক্রেনেক্টমি অপারেশন করা হয়েছে। হ্যাঁ, ব্রেনের কুলিটা বের করে, মানে ব্রেনের প্রেশারটা যাতে কম থাকে আর কি। হ্যাঁ, ওটার জন্য তার কুলিটা খুলে রাখা হয়েছে। এটা 2 মাস পরে হয়তো বা অবস্থা দেখে আমরা আবার রিপ্লেস করে দিব। এটা আসলে ব্রেন ইঞ্জুরির ক্ষেত্রে আসলে সঠিকভাবে বলা যায় না, এগুলো টাইম টু সে, সময়ের সাথে বলা যায় যে কার ক্ষেত্রে কতটুকু ভিতরে ইন্টারনাল ইঞ্জুরি হয়েছে, হ্যাঁ, ব্রেনে কী পরিমাণ হ্যামারেজ হয়েছে, এটার উপরেই কী পরিমাণ রিকভার হচ্ছে, এগুলো সময়ের সাথে সাথে বলা যাবে। এগুলো আগে থেকে আসলে প্রেডিক্ট করা যায় না।